অমরচাঁদ জৈনের কংগ্রেসে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ দেখা গিয়েছে কাটিগড়ার কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, যদি কংগ্রেস কাটিগড়ায় প্রাক্তন বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈনকে প্রার্থী করে তবে তারা প্রতিবাদে আন্দোলনে নামবেন। তাদের কথায় তারা প্রথম থেকেই স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি জানিয়ে আসছেন। তবে এটা নয় যে বিজেপি থেকে কাউকে পুশব্যাক করে কাটিগড়ায় প্রার্থিত্ব প্রদান হবে। কংগ্রেস দলে যোগদান করেছে, তো আমরা মূল থেকেই আমরা কাঠিগোড়াবাসীর একটাই দাবি ছিল যে একজন স্থানীয় প্রার্থী আমাদের কাঠিগোড়া দেওয়া হোক। আমরা অনেকবার আমাদের এইভাবে আমাদেরকে লঞ্চনা করেছেন বহিরাগত ক্যান্ডিডেট দিয়ে। তখন আমরা কাঠিগোড়াবাসী কয়েকজন ছিল কাঠিগোড়া লোকাল ক্যান্ডিডেট, তখন আমরা সব মিলিয়ে একজন ব্যক্তি বের করেছিলাম, সন্দীপ দাস মহাশয়। আমরা কাঠিগোড়ার সব কোণা থেকে আওয়াজ ছিল যে সন্দীপ দাস মহাশয় এবং বরাকের কোনায় এসেছেন কংগ্রেস নেতৃত্বরা, এসে বলেছেন যে মাইকে যে আমরা এইবার কোনো ব্যক্তি দেখে নয়, আমরা গ্রাউন্ড লেভেলে রিপোর্ট দেখে আমরা কংগ্রেস টিকিট প্রদান করব। কিন্তু আস্তে আস্তে দেখছি এই কথাটা ভুয়া হয়ে যাচ্ছে, বিজেপির এজেন্ট হয়ে কাম করছে কংগ্রেস। যে আজকে আমরা গ্রাউন্ড লেভেল রিপোর্ট, দুইজন মানুষের গ্রাউন্ড রিপোর্ট হয়েছে, একজন হলে সন্দীপ দাস মহাশয়, একজন পাপন দেব। এই দুইজনের মধ্যে থেকে কাউকে না দিয়ে জানুয়ারি বিষয়ে বিস্তারিত মান্তুর কাছে চলে যাবো সরাসরি। মান্তু, ঠিক যেই অভিযোগ ক্ষোভ চারিদিকে একেবারে ছড়িয়ে পড়ছে, কংগ্রেসের অভ্যন্তরে নানান রকম কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে, এবং এই ঘটনায় কতটা ক্ষোভের হাওয়া বইছে কাটিগড়া জুড়ে। নিচে এনে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্রোহের চলছে। তারা সম্পৃক্ত করছেন, যারা ছিল অবস্থায় তারা মেনে নিচ্ছেন না যে কাটিগড়ায় বিজেপি প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে তারা কিন্তু খুবই বুঝছেন এবং তারা কার্যালয় ছেড়ে বর্তমানে কিন্তু রাজপথে নেমে এসেছেন। এবং আমরা কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি তারা এখানে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার পুড়িয়ে ছাই করে দিয়েছেন এবং তারা গৌরব গগৈর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। ঈশা, কি বলবেন? আমি আর বলবো কি দাদা, অত্যন্ত দুঃখের সহিত এই কাটিগড়ার মাটিতে, এই কালানির মাটিতে আমি উপস্থিত হয়ে বলছি, আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, এই কাটিগড়ার মানুষকে নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। আমরা দেখেছি বিগত দিনের প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বিজেপি থেকে জয়েন কালকে রাতে করে উনি কংগ্রেসে কিরকম আসলেন, উনাকে এই অধিকারটা কে দিল? এটার লাগে আমরা তীর্থ নিন্দা ধিক্কার জানাই। কেন আমরা তো এটা কম করেছি? এই যে এটা পুরো বিল্ডিং এর থেকে এনে আমরা এখানে জ্বালিয়ে দিয়েছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, এটা দাদা কম করেছি। কিন্তু আমরা অনেক করব, আমরা রাস্তাতে নেমবো, আন্দোলন করব, কিন্তু প্রয়োজনে আমরা নির্দল মানে ওনাকে জিতিব। উনি কাটিগড়ার মায়ের সন্তান, লোকেলের মায়ের সন্তান, রাজস্থানের মায়ের সন্তানকে আমরা পূজা, এটা আমি আপনার লাইভ গুলিতে বলে ফেললাম। এই টিকিট দেওয়ার পর গৌরব গগৈর ভূমিকা কি ছিল? গৌরব গগৈ চিনি, আমরা চিনাকে সম্মান দিতাম, আমাদের এপিডিসি প্রেসিডেন্ট, উনাকে আমরা খুব গর্ব করে বলতাম উনি আমাদের গৌরব গগৈ। কিন্তু উনি আমাদের সঙ্গে নিশ্চয় টাকার বিনিময়ে উনি বিক্রি করছেন, না হলে আমাদের এই মেলার করে আমাদের বারণী মেলার ময়দানে থেকে এসে বলে দিয়েছিলেন যে আমরা যেটা বলবো সার্ভে রিপোর্ট এটাতে দিব। আমাদের কাটিগড়ার মানুষের সঙ্গে কাছারি করা হয়েছে, এটা আমরা বিনা স্বার্থ আমরা কাজ করে আমরা পাচ্ছি না, এর জন্য দুঃখিত। গৌরব গগৈ থেকে আমরা জিন্দাবাদ দিব না মুর্দাবাদ দিব। আর এপিসিসি প্রেসিডেন্ট যারা নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা মানে দুঃখ কঠোর ভাবে আহ্বান জানাচ্ছি, ধিক্কার নিন্দা জানাচ্ছি। কাটিগড়ার সিট জিতাতে হলে এরকম মানুষকে নিয়ে জিতাতে পারবো না আমরা। আমরা সন্দীপ দাসের মতো মানুষের প্রয়োজন, এটা আমি খালি গলায় বলছি, এটা আমি লাইভ করতে বললাম। আপনার প্রতিক্রিয়া কি বলবেন? কাটিগড়ার কংগ্রেস টিকিট গৌরব গগৈ এবং জিতেন্দ্র সিংকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন, তাই আমরা এখন থেকে আর কংগ্রেস করবো না। কাটিগড়ায় আর কংগ্রেস খুঁজে পাবেন না। তারা সিটটা হারিয়ে ফেলবে। কংগ্রেস শেষ বিজেপির কাছে যখন বিক্রি করে দিয়েছে, ঠিক আছে, আমরাও আর কংগ্রেস করবো না। কংগ্রেস শেষ হয়ে দাদা আমরা আবার আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আরো যারা অসুবিধা রয়েছে সেখানে চেষ্টা করবো। অমরচাঁদ জৈনকে বিজেপির প্রাক্তন বিধায়ক টিকিট দেওয়া হয়েছে, আপনাদের প্রতিক্রিয়া কি? আগে বলেছিলাম এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা কংগ্রেস সংস্কৃতির নাই। বাইরের লোককে এনে যে টিকিট দেওয়া হয়েছে আমরা খুবই দুঃখিত। আজকে 1 মিনিট 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 1
কালকে তিনি বিজেপি, আজকে অন্য কংগ্রেসে টিকিট দিচ্ছে, এটা তিনি ওনার চিন্তাধারা ছিল আসামকে বিজেপির হাত থেকে আনা। এটা তো প্রমাণিত হলো কাটিগড়াতে আমরা বঞ্চিত করা হয়েছে এবং দীর্ঘদিন থেকে বাইরে থেকে প্রার্থী দিয়ে আমাদেরকে যে অবহেলা প্রার্থী হিসেবে দেখে নিচ্ছেন এবং কাটিগড়া মানুষ এই ইলেকশনের জবাব দেবে। যে এই যে অমর চাঁদ জয়কে যে প্রার্থী করা হচ্ছে তাদের দাবি ছিল স্থানীয় প্রার্থীকে দেওয়া হয়নি। শেষমেশ কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে অমর চাঁদ জয় এখানে কাটিগড়া কংগ্রেস প্রার্থী এবং তারা বলছেন যে তারা বুথের মাধ্যমে তারা বুথের মাধ্যমে তারা যোগ্য জবাব দেবেন। তারা কোনো অবস্থায় রাজস্থানের এই রাজস্থানী প্রার্থীকে তারা কোনো অবস্থায় মেনে নেবে না এবং বিজেপি থেকে এই কংগ্রেস আলা সেই অমরচাঁদ জয়ীকে তারা কোনো অবস্থায় মানবে না এবং তারা গৌরব গগৈ এখানে যে অমরচাঁদ জয়ীকে টিকিট দেওয়ার পিছনে বিরাট রকমের যে অর্থের লেনাদেনা হয়েছে এমনও তারা বিস্ফোরক অভিযোগ তুলেছেন। আমরা কিছু আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, এখানে যারা দলীয় কর্মীরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কি বলবেন দাদা আপনি? কি বলবেন দাদা প্রতিক্রিয়া আপনারা অমরচাঁদ জয়ীকে যে প্রার্থী করা হয়েছে কি করবেন? আশাবাদী ছিলাম যে আমরা বিদ্যা পাইবার টিকিটটা, কিন্তু এই টেকার বিনিময়ে যেটা বিক্রি করা হয়েছে যা কালকে যেন করছেন কোনো টিকিট পাইলেন, এটা কিরকম হয়? আমার গৌরব এটাই অনুরোধ, টেকার বিনিময়ে আপনারা দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এটা এক্সক্লুসিভ দৃশ্য। এই দেখুন কংগ্রেস অফিসের চেয়ার রাস্তায় গাড়ি নিচে ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এই দেখুন 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 কংগ্রেস অফিসের আসবাবপত্র কংগ্রেস কর্মীরা রাজপথে ফেলে দিচ্ছে, রাস্তাকে চুরমার করে দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি কংগ্রেস অফিসের ব্যানার পোস্টার সবকিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেখানে গৌরব গগৈ, জিতেন্দ্র সিং, রাহুল গান্ধী আমাদের কি বলবেন আমাদের অফিসে রয়েছে কি আমরা কি কংগ্রেস করে আমরা কি পেট পালার জন্য কংগ্রেস করি নাকি? এর জন্য আজকে আমরা প্রমাণ দিলাম। আরেকটা কথা আপনার লাইভের মধ্যে বলে গেছি, আমাদের গৌরব গগৈ ছেড়ে পুরো আসাম মিলিয়ে যদি আমাদের আমজনতা পাবলিকের যদি মতামত না পাবলিকের যদি পায় না তাহলে কোনো এমএলএ করার সম্ভাবনা নাই। এর জন্য বলছি আমরা এবার নিশ্চয় প্রার্থী আমরা সেবা জিতানোর চেষ্টা করবো। আর মানবো না, আর মানছি না। রাজস্থানী মায়ের সন্তান কালীগড়ার মায়ের সন্তানের সঙ্গে তুলনা হতে পারে না। এটা আমি আমার কালীগড়া বলছি, আমি কোনো খেয়াল করি না। আমি কালীগড়ার মাটিতে বলছি, আমি কালীগড়া পর্যন্ত ফুল রাজস্থানী মায়ের সন্তানের সঙ্গে আমি মনে করে আমি আমার সংস্থার চেষ্টা করবো। এটা আমি বলে আমরা ব্যক্তিদের আরো কিছুটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কি বলছেন অর্থাৎ উত্তাল একেবারে সেই কাটিগড়া এলাকা বাজার চত্বরে একেবারে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ার টেবিল ভেঙে ফেলা হচ্ছে এবং কংগ্রেসের অভ্যন্তরে যেই উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি কিন্তু মান্তু আমাদের সামনে তুলে ধরছে। মান্তু তোমাকে আপাতত ধন্যবাদ এবং এই ঘটনায় কার্যত আরো একবার প্রশ্ন থেকে যাচ্ছে যে কংগ্রেস কি তাহলে কিছুদিন পর একেবারে শূন্য হতে চলেছে, কেননা নিজেদের প্রার্থীতে তারা একেবারে খুশি নয় এবং সেই ঘটনার জেরেই এবারে কংগ্রেসের অন্দরে যেই পরিস্থিতি তাতে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র বাজার জুড়ে।